আজ আমরা একটা খুব পরিচিত হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে কথা বলবো, আর্সেনিকাম অ্যালবাম। আমাদের আজকের কাজ হবে ক্লাসিক্যাল বইগুলোর সাহায্য নিয়ে এই ঔষধটার বলা যায় একটা পোর্ট্রেট বা চারিত্রিক ছবি আঁকা। শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? আর্সেনিক, যেটা একটা মারাত্মক বিষ, সেটা আবার ওষুধ হয় কিভাবে? এই যে একটা অদ্ভুত ব্যাপার, এইটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা আর্সেনিক অ্যালবামকে একদম ভেতর থেকে চিনতে পারব। তো এই ছবিটা আঁকার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে এর মূল ধারণাটা কি সেটা দেখব, তারপর চলে যাব এর মানসিক অবস্থা, মানে ভয় আর অস্থিরতার দিকে। এরপরেই আসবে শারীরিক লক্ষণ, যেমন জ্বালা আর দুর্বলতা। আর একদম শেষে দুটো উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার করে নেব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখুন, আর্সেনিকাম অ্যালবামকে যদি ঠিকমতো বুঝতে হয়, তাহলে সবার আগে এর তিনটে মূল স্তম্ভ বা পিলারের কথা জানতে হবে। এই তিনটে জিনিসই কিন্তু ঔষধটার পুরো পরিচয়টা ধরে রাখে। খুব সহজ করে বললে, আর্সেনিকাম অ্যালবাম মানে তিনটি জিনিস। ১. প্রচণ্ড দুশ্চিন্তা, ভয় আর ছটফটানি। ২. সারা শরীরে যেন আগুন জ্বলার মতো অনুভূতি। আর ৩. অসুস্থতার যতটা, দুর্বলতা তার চেয়ে অনেক অনেক বেশি। ব্যাস, এই তিনটে হলো এর আসল পরিচয়। এবার আমাদের ছবির প্রথম তুলির টানটা দেওয়া যাক। আর এটা হবে সবচেয়ে জরুরি অংশ, আর্সেনিকাম অ্যালবামের মানসিক অবস্থা। কারণ এর আবেগ, এর ভয়, এগুলোই এর চরিত্রটাকে সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তোলে। এর ভয়গুলো কিন্তু যে সে ভয় নয়, খুব নির্দিষ্ট। যেমন সারাক্ষণ একটা মৃত্যু ভয় কাজ করে, একা থাকতে ভয় লাগে। আবার নিজের স্বাস্থ্য নিয়ে অহেতুক দুশ্চিন্তা, যাকে বলে হাইপোকন্ড্রিয়াসিস। আরেকটা জিনিস খুব চোখে পড়ে, তা হল সবকিছু একেবারে টিপটপ নিখুঁত করে গুছিয়ে রাখার বাতিক। এর কারণটা কি জানেন? মনের গভীরে একটা ভয় কাজ করে যে এই বুঝি খারাপ কিছু একটা ঘটে গেল। আর এই যে ছটপটানি, এটা কিন্তু শুধু মনেই থাকে না, শরীরেও চলে আসে। রোগী এক মুহূর্ত স্থির থাকতে পারে না, এদিক ওদিক করে, জায়গা বদল করে, এমনকি ঘুমের মধ্যেও এই অস্থির ভাবটা যায় না। পাবন তো কি একটা অবস্থা! ফলে সত্যিকারের শান্তি বলে কিছু থাকে না। এটাই বোধহয় সবচেয়ে বড় কষ্ট। মানসিক অবস্থা তো বোঝা গেল। এবার চলুন শরীরী লক্ষণের দিকে তাকাই। আর্সেনিকাম অ্যালবামের দুটো ভীষণ অদ্ভুত কিন্তু খুব গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণ আছে। একটা হলো জ্বালা আর অন্যটা হলো দুর্বলতা। আর এখানেই একটা মজার বা বলা ভালো অবাক করা ব্যাপার আছে। রোগীর সারা শরীরে মনে হয় যেন আগুন ধরে গেছে, এমন জ্বালা। অথচ দেখুন কি আশ্চর্য, গরম কিছু দিয়ে সেক দিলে, ধরুন একটা হট ওয়াটার ব্যাগ, তাতে তার আরাম হয়। জ্বালা করছে অথচ আরাম হচ্ছে গরমে। এই যে অদ্ভুত একটা বৈপরীত্য, এটাই আর্সেনিকাম অ্যালবামকে চেনার একটা মস্ত বড় ক্লু। এর পরের লক্ষণটা হলো যাকে বলে প্রস্ট্রেশন, মানে একেবারে ভেঙে পড়া, দুর্বলতা। ব্যাপারটা হলো অসুস্থতা হয়তো সামান্য, কিন্তু রোগী এতটাই কাহিল হয়ে পড়ে যা দেখে বিশ্বাস করা কঠিন। একদিকে মন অস্থির, ছটফট করছে, আর অন্যদিকে শরীরটা যেন একদম অচল হয়ে গেছে, চলতেই চাইছে না। এই যে মনের অস্থিরতা আর শরীরের দুর্বলতা, এই দুটো বিপরীত জিনিস একসাথে দেখা যাওয়াটাই আর্সেনিকামের একটা বড় বৈশিষ্ট্য। আচ্ছা, মূল কাঠামো তো তৈরি। এবার আমাদের ছবিতে কিছু ফাইনাল টাচ দেওয়া যাক। এমন কিছু খুঁটিনাটি বিষয় যোগ করব যা ছবিটাকে একেবারে সম্পূর্ণ করে তুলবে, আর দেখলেই চেনা যাবে। যেমন ধরুন জলের তেষ্টা। এটাও খুব অদ্ভুত। রোগীর প্রচণ্ড তেষ্টা পায়, গলা শুকিয়ে কাঠ, কিন্তু একবারে অনেকটা জল খেতে পারে না। সে বারবার জল খাবে, কিন্তু প্রতিবারে মাত্র ১-২ চুমুক। এই লক্ষণটা আর্সেনিকামের একটা ক্লাসিক কিনোট, মানে এটা দেখলেই ঔষধটার কথা মাথায় আসে। এবার আসি মোডালিটির কথায়, মানে কখন কষ্ট বাড়ে আর কখন কমে, এরও একটা খুব নির্দিষ্ট ধাঁচ আছে। যেমন ঠান্ডাতে সব কষ্ট বেড়ে যায়, ঠান্ডা হাওয়া, ঠান্ডা খাবার, সব কিছুতেই। আর আরাম পায় গরমে। তবে সবচেয়ে অদ্ভুত হল সময়। ঠিক মাঝরাতে, বিশেষ করে রাত ১২টা থেকে ২টোর মধ্যে সব কষ্ট যেন এক্কেবারে চূড়ায় ওঠে। আর হ্যাঁ, নষ্ট বা বাসি খাবার খাওয়ার পরেও সমস্যা হতে দেখা যায়।
তো আমরা তো আলাদা আলাদা করে অনেকগুলো লক্ষণ দেখলাম, কিন্তু বাস্তবে এগুলো সব একসাথে কেমন দেখতে লাগে? চলুন দুটো ছোট্ট উদাহরণ দিয়ে পুরো ছবিটাকে এবার একসাথে দেখি। ধরুন একটা ফুড পয়জনিংয়ের কেস। কেউ একজন বাসি খাবার খেয়ে অসুস্থ, তার পেটে ভীষণ জ্বালা, কিন্তু পেটের ওপর গরম জলের ব্যাগ রাখলে বেশ আরাম পাচ্ছে। শরীরটা একেবারে দুর্বল, কিন্তু বিছানায় শুয়েও ছটপট করছে আর ভয়ে বারবার জিজ্ঞেস করছে, আমি কি মরে যাব? আর জল তেষ্টা পেয়েছে, কিন্তু চাইলেই এক চুমুকের বেশি খেতে পারছে না। দেখুন, সব কটা লক্ষণ, জ্বালা, অস্থিরতা, দুর্বলতা, মৃত্যু ভয়, অল্প অল্প জল খাওয়া, সব একসাথে মিলে যাচ্ছে। এটা আর্সেনিকাম অ্যালবামের একটা পারফেক্ট ছবি। এবার আরেকটা ছবি ভাবা যাক। মাঝরাত, ধরুন রাত 1টা-2টো বাজে। একজন মানুষ হঠাৎ প্রচণ্ড ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ল। তার মনে হচ্ছে একা থাকা যাবে না, কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। বুকের ভেতরটা জ্বালা পড়ছে, কিন্তু গরম কিছু খেলে বা সেঁক দিলে একটু ভালো লাগছে। আর এত অস্থির লাগছে যে সে বিছানা ছেড়ে ঘরের মধ্যে পায়চারি করা শুরু করে দিয়েছে। এটাও কিন্তু আর্সেনিকাম অ্যালবামের একটা একেবারে ক্লাসিক চিত্র, বিশেষ করে ওই মাঝরাতের ব্যাপার। তাহলে সব মিলিয়ে আর্সেনিকাম অ্যালবামের যে পোর্ট্রেট আমরা আঁকলাম সেটা কেমন দাঁড়ালো? এর মূল কথা হলো শরীরে জ্বালা যা গরমে কমে, মনে প্রচণ্ড ভয়, বিশেষ করে মৃত্যু ভয়, শরীর আর মন দুটোই অস্থির, অসুস্থতার তুলনায় অনেক বেশি দুর্বলতা, আর কষ্টগুলো বাড়ে মাঝরাতে। এই হলো আর্সেনিকাম অ্যালবামের মূল পরিচয়। আজকের মতো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আর্সেনিকের মতো একটা বিষাক্ত পদার্থ, তার থেকে একটা ঔষধের এমন নিখুঁত, এমন বিস্তারিত একটা পার্সোনালিটি বা চারিত্রিক ছবি কিভাবে তৈরি করা হয়? ঠিক কোন পদ্ধতিতে এই ছবিটা আঁকা হয়? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবলে হয়তো হোমিওপ্যাথির মূল দর্শনটাকে আরও ভালোভাবে বোঝা